হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি বন্ধুরা। তো তারপর দেখো আমার ছোট্ট ভিডিওটি বা ভ্লগ যাই বলো তো শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। আর আজকের ভ্লগটি কিন্তু আমি দুপুরবেলার থেকে শুরু করেছি। দেখো, তো আমি কিন্তু প্রথমে এদিকে কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা কমেন্ট করে বলে দিও কোথা থেকে দেখছো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমরা পাশে থেকো। একা তো কিছু সম্ভব না, তোমাদের পাশে চাই। তো তোমরা কি বলবো, তো ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট তো করবে আর পাশেও থাকবে প্লিজ বন্ধুরা, কারণ একটা ভিডিও করতে অনেকটা পরিশ্রম হয়, তো এডিট করতে হয় অনেক কিছু, আর একা হাতে করতে হয় সম্পূর্ণটা। তো আর একা মানুষ, বুঝতেই পারছো। তোমাদের দাদাভাই তো সকালে খাইয়ে দিয়ে কাজে চলে গেছে, আর রাত্রিবেলা বাড়িতে আসবে। তো যাই হোক, তোমাদের সাপোর্টের কিন্তু খুবই দরকার। তো বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, লাইক করো, কারণ সবাই ভিডিও দেখে দেখে চলে যাও, কিন্তু কোনো রেসপন্স পাই না, কোনো লাইক সাবস্ক্রাইব কিচ্ছু পাই না। ঠিক আছে বন্ধুরা, তো সবাই কিন্তু পাশে থাকবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে দেখো আমার ঝাড়ু দেওয়াটাও হয়ে সারছে, ঝাড়ু দেওয়াটাও প্রায় হয়েই গেছে দেখো। আর এদিকে আমাদের এই সাইডটা এদিকে টিপুল পাড়াচ্ছে। তো এইটুকু ঝাড়ু দিলেই কিন্তু হয়ে যায়। তো তারপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ঝাড়ু দেওয়াটা প্রায় শেষের দিকে, আর একটুখানি আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ দোপাটি ফুলের গাছ কত সুন্দরভাবে আমার মেয়ে লাগিয়েছে। তো গাছগুলি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। দেখো এক লাইন করে লাগিয়েছে। আর তারপর কিন্তু আমি এদিকে ঝাঁটাটা রেখে দিলাম। আর এখানে আমাদের কোদাল ছিল, সেটাও কিন্তু আমি ঘরে ঢুকিয়ে রাখছি। তো ঘরে ঢুকিয়ে রেখে ঘরের দরজাটা কিন্তু আমি এখন বন্ধ করে দিলাম। আর তারপর কিন্তু দেখো আমি কি করতে বসেছি, মেশিনের একটু কাজ ছিল, তখন কিন্তু আমি মেশিনে বসে পড়েছি, কারণ লোকের কাজ তো করতে হবে অবশ্যই, কারণ প্রত্যেকেরই একটা হাত খরচা থাকে, বা 2-4 টাকা যাই কাজ করি, কারণ বাচ্চাদেরকে দিতে পারি, ওরা স্কুল টিউশন যায়, সেখানে নিয়ে যায়। তো যাই হোক, অনেক কাজে লাগে। 10 টাকায় কাজ করি বা 20 টাকায় কাজ করি, তো একটা বাড়ির গৃহবধূ বা বউ যাই বলো তোমরা, 5 টাকায় কাজ করুক 10 টাকায় কাজ করুক, হাত খরচাটা কিন্তু বিশেষ প্রয়োজন। তো দেখবে খালি হাতে থাকলে নিজেরও ভালো লাগে না, তো যেই জন্য এই কাজটা করা। তো আমি কিন্তু পুরনো জিনিস নতুন জিনিস সেলাই করি, সাইড চাপানো, ব্লাউজের সাইড টাইড চাপানো, তো এগুলো কাজ করে থাকি। তো আজকে কয়েকটা চুড়িদার আছে, তো সেগুলোকে আমি চাপিয়ে দিচ্ছি আর হাতাটা সেলাই করছি। তো তোমরা বেশি বেশি লাইক করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকবে। ঠিক আছে বন্ধুরা, আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে কাজই করুক না কেন, সব কাজেই কষ্ট আছে, সব কাজই খাটনি লাগে। তো সেলাইয়ের কাজে মনে করো যে খুব সুবিধের না, সেটাতেও খাটনি আছে। তো সব কাজেই কোনো সব কাজেই পরিশ্রম করতে হয়। তো এদিকে আমি দেখো কথা বলতে বলতে কিন্তু আমার একটা কিন্তু চুড়িদার সেলাই করা হয়ে গেল। আর তারপর এদিকে দেখো আকাশটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম, আকাশটা কিন্তু মেঘলা মেঘলা, আর আমাদের এদিকে পুরো আকাশে ডাকছে। তো তোমাদের ওদিকে যদি ডেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, বৃষ্টি আসবে। তারপর দেখো এদিকে সব কাজটা সেরে গুছিয়ে গেছে, কিন্তু আমি রান্না করতে চলে এসেছি বন্ধুরা। আর আজকে রাত্রে কিন্তু ডাল রান্না করব, আমি ডাল আর আলু সেদ্ধ দেবো, মুসুরির ডাল করবো একটু আর আলু সেদ্ধ দেবো। তো
তো সেই জন্য আলুটা সেদ্ধ দেওয়ার জন্য কিন্তু আমি মানে চোচাটা ছুলে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি মুসুরির ডালটা মানে আমি কিন্তু হাঁড়িতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একবারে, কারণ না হলে এক্সট্রা আবার মানে জাল করতে হয়, অনেকটা টাইম লেগে যায়, যে কারণে আমি কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি ডালটা একটা কিরিবে করে সেদ্ধ হতে। আর এদিকে কিন্তু আলুটাও সেদ্ধ হতে দিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে কিন্তু ডালটাও ওদিকে সেদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে নেব এবং ডালটা সোমবারে দিয়ে দেবো। আর এটাই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। টাটা বাই বাই। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকছে।